আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতি দেখাবো। তো এই নতুন পদ্ধতি আপনারা ইচ্ছা করলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তা আমি এখন এই সবজিগুলো কেটে নিয়েছি রান্না করার জন্য। লাউ, তারপরে মিষ্টি কুমড়া, খোসা টোসা যা আছে সব কিছু এখন আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। তো কালকেও আমি কিছু খোসা রেখেছিলাম এর ভিতরে। আমি প্রতিদিন যা রান্না করি পলিথিনের ভিতরে আমি রেখে দিই। তো এখন আজকে আমার নতুন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর ভিতরে আমি আজকে যেই রান্না করার খোসাগুলো করছি, এখন আমি এগুলো যে কাটতে নিছি, তো এখন এই খোসাগুলো আমি সবজির খোসাগুলো এর ভিতরে রাখবো। কালকেরও ছিল কিছু, আজকেরও কিছু জমাই আমি এখন গাছের গোড়ায় কিভাবে দেই আপনারা দেখুন নতুন পদ্ধতিটা। এই যে খোসাগুলো সব উঠাই নিলাম। এখানে আছে পেঁয়াজের খোসা, তারপর মিষ্টি কুমড়া, অনেক সবজির খোসা টোসা যা আছে আজকে আমি কাটা রাখছি। যাগুলা কালকে যেগুলো সবজি কাটছি, আলুর খোসা, সব কিছুর খোসা মিলিয়ে আমি এখানে একটা পলির ভিতরে রেখে দিলাম। এই যে সবগুলো রেখে এই কাঁচামরিচের ইগুলো সব কিছু মিলিয়ে আমি এখন এইভাবে একটা গিট্টু দিয়ে নিলাম। এইভাবে একটা গিট্টু দিয়ে নিলাম। আর এইখানে যে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রগুলো এভাবে থাকবে। এই যে এভাবে থাকবে, ছিদ্রগুলো এইভাবে থাকবে। তো এখন আমি গাছের গোড়ায় কিভাবে দেই আপনারা দেখেন। এই যে আমি আমার ছাদ বাগানে এখানে আছে ড্রাগন ফলের গাছ, আর পাশে একটা পেয়ারা গাছ আমি লাগিয়েছি। তো এই ড্রাগন ফলের গাছের গোড়ার মধ্যে আমি ঠিক মাটিটা একটু সমান করে এই যে এইভাবে দিয়ে দিলাম, এইভাবে। তারপর এই সবজিগুলো পচে এই যে ইয়াগুলা রসটা বের হবে, সেটা গাছের গোড়ায় যাব। আর এর থেকে সুন্দর একটা সার তৈরি হইতেছে, গাছটাও সুন্দর জোর পাইব এই সারটা থেকে। তো আমি এভাবে নতুন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারা প্রতিটা গাছের গোড়ায় এভাবে একটা করে পোটলা দিয়ে দিতে পারেন। সবজির খোসা টোসা সব কিছু প্রতিদিনে যে রান্নাবান্নার সবজির খোসা হয় ওইগুলো পলিথিনে রাখলে উপর দা এই সবজিগুলো পচন ধরে নিচে দেওয়া রসটা গাছের গোড়াটার মধ্যে যায় পৌঁছাইব। এই যে এইভাবে দিয়ে দিলাম। তো ভাইয়ারা আপুরা, আমার প্রতিটা গাছের মধ্যে আমি এভাবে দিয়ে থাকি। তারপর আরও অন্য অন্য পদ্ধতি আছে। তো এখন আমি এই গরমের ভিতরে সবজির খোসাগুলো কিছু দিয়ে দিছি পলিথিনের ভিতরে করে, আর কিছু দিয়ে দিছি এভাবে মালচিং করে। যেহেতু এখন রোদের তাপমাত্রা বেশি, খোসাগুলো এইভাবে দিয়ে দিছি। এগুলো দিয়ে দিছি, হ্যাঁ এই যেভাবে দিয়ে দিছি। এই হলো আমার ছাদ বাগান। চাইলে আপনারা এইভাবে দিতে পারেন, তাহলে দেখবেন গাছ সুন্দর সতেজ হবে, ফলে ফুলে ভরে যাবে। যেমন আমার গাছের মধ্যে আমি এভাবে দিয়ে থাকি। এই গাছটা, এই আনার গাছটা রেমান জ্বরে এরকম একটা ঢাল ভেঙে গেছিলো, এত বড় একটা ঢাল ভেঙে গেছিলো, অনেক ফুল ভর্তি ছিল। গাছটার জন্য খুব আফসোস লাগছে। তো এখন আবার নতুন করে এই যে আবার ফুল আসতেছে, আবারও ফুল আসতেছে। আর আগে একটা ধরছে এই যে এখানে। তবে জানি না, নার্সারি থেকে চারাটা কিনছি, এটা কি চারা জানি না। তো আশা করি ভালোই হবে গাছটা। আর এটা হচ্ছে আমরুপালি। আমার আমগুলো গাছের মধ্যে পাকাবার জন্য আমি এটা পারি না, গাছের মধ্যেই পাকাইব। এই যে 5টা আম রাখছি, এটা 7টা দেখবো কিরকম মিষ্টি, কিরকম কি। উপরে সবজির খোসা যখন ছিটিয়ে দিয়েছিলাম, তখন এই সবজির খোসা থেকে উস্তার বিচি পড়ে একদম গাছ চারা হয়ে গেছে।
তো আমি আর উঠাই নেই, যেহেতু যেই গরম উপরে তো এমনও একটা ছায়ার দরকার পড়ে, তাই আমি এগুলো দিয়েই ঢাইকা দিছি যাতে করে ছায়াটা হয়ে যায় আর মাটিটা যাতে ঠান্ডা থাকে, পানিটা যাতে পানির আর্দ্রতা যাতে ধরে রাখে, তাই আমি উপরে এভাবে গাছটি দিয়ে দিচ্ছি বাওয়াইয়া। অন্য কোথাও আর যাইতে দেই নাই, এইখানেই আগাটা মেলে এইখানেই এভাবে দিয়ে দিই। এক কাজে আমার দুই কাজ হয়ে গেল। এই যে উস্তা হয়েছে, এই যে দেখুন উস্তা হয়েছে, এই যে আরেকটা উস্তা। টুকটুক করে সবগুলো গাছের থেকে একটা দুটো করে পারলে অনেকগুলো উস্তেই হয়। তো আমি এটা আমার আম গাছের গোড়ায়ও দিয়ে দিছি, আবার আঙ্গুর ফলের গাছের গোড়ায়ও এরকম গাছ হয়েছে, সেখানেও আমি এভাবে দিয়ে দিছি। এইখানে ছোট ছোট হইতেছে, এই যে এখানে ছোট ছোট হইতেছে, তো এভাবে আমি দিয়ে দিছি। তো ভাইয়ারা আপুরা, আপনারা যদি এভাবে আমার মতো সবজির খোসাগুলো এভাবে দিয়ে দেন, তাহলে গাছগুলো সুন্দর সতেজ থাকবে আর ফুলে ফলে ভরে থাকবে গাছ। আসলে খাওয়ার চেয়ে বেশি দেখাটাই সুন্দর, অনেক অনেক সুন্দর লাগে দেখাটাই। যেমন আমার লেবু গাছের লেবুগুলো দেখলে আমার অনেক শান্তি লাগে। দেখেন কত লেবুই না ধরে আছে। জাম্বুরা গাছের জাম্বুরাটাও প্রায় বড় হইতেছে। এ হচ্ছে ভিয়েতনামি মালটা, এই যে অনেক বড় হয়েছে মশলা দিলে। তো এই পদ্ধতিতে আপনারাও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অনেক মুকুল আসছিল, আমি এবার নেই আমগুলো রাখি নেই, কারণ ঢালগুলো চিকুন, একটু মোটা হোক, আল্লাহ বাসাইলে সামনের বছর নিব, গাছটা একটু জোর পাইব। তাই তারপরও আরও মুকুল আছে, এই যে এই হচ্ছে ওস্তা গাছ। আমি এই গোড়ার ভিতরে পেঁচায় রাখি, যাতে করে রোদ্রের তাপটা গাছের মাটিটা শুকিয়ে না যায়, গোড়াটা শুকিয়ে না যায়। তো ভাইয়ারা আপুরা, এই হলো আজকে আমার ছাদ বাগানের ভিডিও। তো চাইলে আপনারা এভাবে সহজভাবে জৈব সার গাছের গোড়ায় দেওয়ার পদ্ধতিটা এভাবে করে নিতে পারেন। তো আজকের জন্য এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।